আওয়ামী লীগ সরকারি আমলে রাজনৈতিক প্রতিহিংসা ও বৈষম্যের শিকার সশস্ত্র বাহিনীর ১৫০ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি ও বকেয়া বেতন ভাতাসহ বিশেষ আর্থিক সুবিধা দিয়েছে সরকার। এর প্রতিক্রিয়ায় এক ব্রিফিংয়ে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল্লাহিল আমান আজমি বলেন, বর্তমান বিএনপি সরকারকে ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগের সরকার সেনাবাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে। মানিক শিকদারের রিপোর্ট। লিলি হুইপ চিয়া মিষ্টি গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। ২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীতে অন্যায়ের শিকার হওয়া ১৫০ জন কর্মকর্তার মর্যাদা পুনর্বহাল করেছে বর্তমান সরকার। এর মধ্যে সেনাবাহিনীর ১১৫, নৌবাহিনীর ২১ এবং বিমান বাহিনীর ১৪ জন কর্মকর্তা রয়েছেন। ২৮ জুন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আশরাফ উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী অধিকাংশ কর্মকর্তার বাধ্যতামূলক অবসর বাতিল করে স্বাভাবিক অবসর দেয়া হয়েছে। অনেককে লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল ও ব্রিগেডিয়ার জেনারেল পদে ভূতাপেক্ষ পদোন্নতি দেয়া হয়েছে। তারা বকেয়া বেতন ভাতা ছাড়াও ৫০ লাখ থেকে সর্বোচ্চ ১ কোটি টাকা পর্যন্ত বিশেষ প্রণোদনা পাবেন। সুবিধাপ্রাপ্তদের একজন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি। ২০০৯ সালে বাধ্যতামূলক অবসরে পাঠানো এই কর্মকর্তাকে লেফটেন্যান্ট জেনারেল পদে ভূতাপেক্ষ পদোন্নতি ও আর্থিক প্রণোদনা দেওয়া হয়েছে। এ বিষয়ে সাবেক সেনা কর্মকর্তা আবদুল্লাহিল আজমি সাংবাদিকদের বলেন, ১৬ বছর অনেক অফিসার পদবঞ্চিত ছিলেন। রাজনৈতিক বিবেচনায় পদবঞ্চিত করা উচিত নয়। বাহিনীতে পেশাদারিত্ব বজায় রাখা উচিত। যে কোনো পেশাদার বাহিনীতে পেশাদারিত্ব সবার উপরে থাকা উচিত। রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি বঞ্চিত করা বা যারা মেধাবী বা যারা আপনার তেজোদ্দীপ্ত সাহসী তাদেরকে মাথা কেটে দেওয়ার জন্য তাদেরকে বের করে দেওয়া বা তাদেরকে বিভিন্ন রকম হয়রানি করা, জেল জুলুম নির্যাতন করা, এটা কোনো একটা সুস্থ মস্তিষ্ক মানুষের করা উচিত নয়। ভারত বাংলাদেশের ঐক্য চায় না উল্লেখ করে তিনি দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। ভারত চায় না আমরা ঐক্যবদ্ধ থাকি। আমরা ঐক্যবদ্ধ থাকলে ভারতের কোনো খবর থাকবে না। ভারত আমাদের দেশে সামান্যতম কিছু করতে পারবে না। তো তারা চায় না আমরা ঐক্যবদ্ধ থাকি। স্বাধীনতার পর থেকেই তারা পক্ষ বিপক্ষ, এই রাজাকার, একাত্তর, এই সমস্ত ইস্যু নিয়ে এখনও কথা হচ্ছে। ওয়াই? মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।